হরে কৃষ্ণ। তো আজ সকলেই পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। তো সবাই চলুন পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। তো মহারাজ যচিষ্ঠি বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যচিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা পূর্বে বর্ণিত একাদশী বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কম্পিলা নগরের মণিঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কম্পিলা নগরের সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্বকর্মের ফলে এ ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়লেন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ প্রতি সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই। তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মে কোনো ফল না থাকলে স্বর্ণপর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তাই এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কেননা প্রতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। তবে এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। তখন এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে এই নগরে রইলেন। একদিন মণিশ্রেষ্ঠা কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মণিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। এই দম্পতি আনন্দ সহকারে মণিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মণিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যা কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এ কথা শুনে মণিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তম। এই ব্রত পালনে মানুষ অন্ন ধনসম্পদ আদি সবই লাভ করে থাকেন। এই সুন্দর ব্রত ধনপতি কুবেরের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্রও এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশ্বলক্ষ্মী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কুণ্ডিন্যমণির উপদেশে প্রতিপত্নী উভয় একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমর্পণের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার পরে নাই তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই সম্পত্তিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পূর্ণ কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করার অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। তো সবাই এই ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে, আর বেশি বেশি করে হরির নাম জপ করুন, কারণ ভগবানকে খুশি করার জন্য এই একটাই পথ, হরির নাম জপ। তো বেশি বেশি করে হরির নাম জপ করুন আর আনন্দতে দিনটি কাটান। হরে কৃষ্ণ। রাধে রাধে।